কিন্তু আমি তো আগেও ফরমান সাথে নিয়ে গেছিলাম, ঢুকতে দেয়নি। তাই এবার 4 জন কনস্টেবল সাথে নিয়ে খুব খুব মেরেছে ওই পাঠানটা। বলেছে তোর 2 মনিবকেই বলিস, দুটোকেই মানে জানোয়ারের মতো মারবে বলেছে চকের মাঝে। তারপর ওই বাড়ির উঠোনেই পুঁতবে বলেছে হুজুর, আপনাদের পুঁতবে। আর 10 মধ্যে কিন্তু কাজ বন্ধ হয়ে যাবে এদেরকে তুলতে না পারলে। জানি, আমার ইঞ্জিনিয়াররাও তাই বলল। সমস্যা হচ্ছে যে সরকারি, তুমি এসো। সরকারি পেয়াদারা তো এমনিতেই ভয় ওদিকে যেতে চায় না, তার মধ্যে রংপুরে নবাবের মেহেরবানি আছে এদের উপর। বেগম জান যদি মুখ ফুটে একবার বলে তো নবাব নাকি ঘোর সাবার পাঠিয়ে দেবে এস্টেটের সেনা থেকে। তাছাড়া দিল্লিতেই সামান্য ব্যাপারে আর্মির সাহায্য চেয়ে দরখাস্ত করাটা আমাদের কাছে লজ্জার ব্যাপার হবে। চাইলেও পাবো না। চারিদিকে রিফিউজি আর দাঙ্গা নিয়ে যে অবস্থা। বুঝলি, কাল ভোরে আমরা একবার মেখলিগঞ্জ যাব। কেন, সেখানে কি? এই সমস্যার সমাধান। সব কাজ তো আর সরকারিভাবে হয় না, কিছু কিছু কাজের বেসরকারি মুলাজিম থাকে। বুঝলেন জনাব ইলিয়াস? সাড়ে আরমান পয়সে তোর 2 পায়ের মাঝে বাধা নাকি রে? ওখান থেকে চলে হারামখোর। পুলিশের গায়ে হাত তুলছো বেগম জান। হ্যাঁ, একবার ভেবে দেখো, আমি কিন্তু তোমাদের ভালোর জন্য বলতে এসেছিলাম। এ বাড়ি তো তোমাদের ছাড়তেই হবে। ভেবেছিলাম তোমাদের মেয়েদের জন্য একটু তোর বাবার বাড়ি নাকি রে যে ছাড়তে হবে? না তোর মা এখানে কাজ করে? आप तो एकदम बेवकूफ निकले शशि बाबू। ডাক্তারকে ডাক্তার, মুক্তারকে মুক্তার বললে গালি দেওয়া হয় বুঝি? হাজারুর পুলিশ ওয়ালা বললে গালি দেওয়া হয়। সেলিম, রাজা রাজাদের দেখভাল করে না, খোঁচার পেয়াদাদের মাজার তাদের লাগে না। অতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি।